ডামোলায় আছেন সহকর্মী হাসান আল মারুফ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। মারুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আগামীকাল আসলে জয়ের উদ্দেশ্যেই মাঠে নামবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে একাদশে কোনো পরিবর্তন আনার আভাস কি আপনি পেয়েছেন, জানাবেন। সানজানা, এখন পর্যন্ত আভাস পাইনি। কিছুক্ষণ আগেই হেড কোচ ফিল সিমন্স এসেছিলেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল উইকেট সম্পর্কে এবং একাদশ কেমন হতে পারে। তবে তিনি এখন উইকেট দেখেননি এবং যদিও বলছেন যে মাঠটা বড়, সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আসলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিটা ম্যাচে ব্যাটিং এর দুর্দশা, ব্যাটিং এর দৈন্যদশা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটা তিনি কাটিয়ে ওঠার কথা বলেছেন, ভালো খেলার কথা বলছেন। সেটা কতটুকু বাংলাদেশ দল খেলতে পারবে সেটা হয়তো সময় বলে দেবে বা আমরা আগামীকালকে ম্যাচে দেখতে পারবো। একাদশটি যদি বলি, জাকের আলী অনেককে নিয়ে একটা আলোচনা ছিল। গত ম্যাচে ইনজুরির কারণে জাকের আলী অনেক খেলেনি, ইনজুরির কথা আমরা শুনেছিলাম। তবে আদৌ আসলে কতটুকু জাকের আলী ইনজুর্ড সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু আছে বা একটু গুঞ্জনও আছে যে জাকের আলী সত্যিকার অর্থে ওই পরিমাণ ইনজুরির ছিল কিনা, ম্যাচ খেলার মতো ফিটনেস ছিল কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। জাকের আলী অনেক, যেমনটা বলছেন আজকে কোচ, এখন অনেকটা ভালো আছেন। তিনি খেলবেন কিনা সেটা হয়তো তার ম্যাচ ফিটনেস এর উপরে নির্ভর করে আগামীকালকে ম্যাচে তার খেলা নিয়ে। তবে পরিবর্তন আসছে সেটা বলাই যায়। বাংলাদেশের গত ম্যাচে 4টা ওপেনার নিয়ে বাংলাদেশ খেলেছে। 4জন ব্যাটার, টপ অর্ডারের যে 4জন ব্যাটার ছিল তারা ওপেনিং ব্যাটার, সেটা নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠেছে, সমালোচনা হচ্ছে যে কেন 4জন ব্যাটার ওপেনার নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে, একাদশ সাজিয়েছে। যদিও হেড কোচ যেমনটা বলছেন যে আসলে জাকের আলী ইনজুরি হওয়ার কারণে তাদের হাতে অপশনও ছিল না, যে কারণে 4জন ওপেনার নিয়ে শেষ পর্যন্ত একাদশ সাজাতে হয়েছে। তবে যতটুকু আসলে ধারণা পেয়েছি বা যতটুকু সম্ভাবনা আছে, বাংলাদেশের একাদশে কালকে একাধিক পরিবর্তন হয়তো আমরা দেখতে পারি এবং যে 4জন ওপেনার নিয়ে গত ম্যাচের আমরা দেখেছিলাম, হয়তো সেই জায়গায় একটা পরিবর্তন আসতে পারে। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ।